এই হচ্ছে আমাদের ডিনার, তরকা ফ্যান বন্ধ করে ভয়েস দিতে হচ্ছে, গরম লাগলেও কিছু করার নেই। এই শুরু হয়ে গেল। প্রতিদিন একটা করে জবা ফুল ফোটে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কুড়িও এসছে প্রচুর। আর গোলাপ গাছের হাল তো বলতেই নেই, কেমন অবস্থা বুঝতেই পারছেন। হনুমানে খেয়ে কি করেছে। আর ওদিকে একটা সবজি নিয়ে নিলাম নিচে এসে, ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা 9:30 বাজে। 9:30 সময় নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। ঘরের সমস্ত কাজ করে ঘরটোর মুছে নিয়েছি। এখন 9:30 বাজে আর পূজা দেওয়া হয়ে গেছে। মেশিনে জামা কাপড় ধোয়া হচ্ছে। এখন রুটি করবো। মাও 9:30 ট্রেনটায় আসবে। আজ হলো মানডে করবো। আর হচ্ছে একটা বেগুন আছে, পোড়াবো আজকে। অনেকদিন পর বেগুন পোড়া করবো, একটু অন্য স্টাইলে করবো। ছিল করে নি ঝটপট। আর ভালোই তো গরম পড়ে গেছে, তাও মাঝে মাঝে একটু একটু ঠান্ডা লাগছে, অসুবিধা হচ্ছে না। এখন জামা কাপড় মেলতে যেতে হবে ছাদে। সবার আগে রুটিটা আগে করে নিই। এখানে একটু খাবো হচ্ছে জল গরম। আজকে প্লেন জলই খাচ্ছি, মধু নেই, লেবু নেই। নিয়ে আসতে হবে, এগুলো শেষ হয়ে গেছে। আর আটার প্যাকেট না আমি এইভাবে কেটে ডাব্বার মধ্যে ভরে রেখে দিই, এতে ভালো থাকে আটা। আবার ভিতরটাও ভালো থাকে প্যাকেট সমেত রেখে দিলে। উপরটা কেটে ব্যাস এইভাবে বসিয়ে রেখে দিই। আর আজকাল একটা বড় সাইজের বেগুন আছে। এই তো শীত চলে গেছে বললেই চলে। তা এই লাস্ট হয়তো বেগুন পোড়া। আর বেগুন পোড়াটা কিভাবে করবো সেটা আমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে একটু অন্য স্টাইলেই করবো। বড় সাইজের বেগুন তো দারুণ লাগবে খেতে। আটাটা মেখে নিই, মেখে ঝটপট কটা রুটি করে নেবো। আর সবার আগে ছাদে জামা কাপড়ও মেলতে যেতে হবে। দেখি মা আবার চলে এসছে। যখন মা আসছে, আজকে ঝোলাই ফুল আছে। পাখিটা এক প্যাকেট দুধ আনতে পাঠিয়েছিল। তা মাকে বললাম ফুলগুলো ধরে রাখেন, একটা ফটো তুলি। মাকে একটা ফটো তুলে নিলাম। এদিকে রুটি করতে চলে এসেছি। আজকে আর বেরিতে সেঁকলাম না, এইভাবেই করে নিলাম রুটিগুলো। চলুন ঝটপট রুটিগুলো করে নিই। আর প্রতিটা রুটি না ফুলেছে। রুটি যদি সুন্দরভাবে ফোলে না, বেশ মনটাও ভালো হয়ে যায়। তা চলুন। আর আমার তো মা আসার আগে পূজা দেওয়া হয়ে গেছিলো। তা ফুল নিয়ে এসছে, একটু চন্দন দিয়ে ফুলগুলো সাজিয়ে দিলাম ঠাকুরের সামনে। আর এই দেখুন ফুলগুলো সাজিয়ে দেওয়ার পরেই চলে আসলাম রান্নাঘরে। আমি একটা বেগুন ভর্তা করব। তা আজকে দেখছি আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা বেগুন তেল মাখিয়ে নিয়েছি, আর একটা খুন্তির পিছনটা দিয়ে আমি এইভাবে সব ছেদ করে নিয়েছি মাঝে মাঝে। আর রসুন ছাড়িয়ে নিয়েছি কয়েক কোয়া। এইভাবে বসিয়ে দেবো গোটা গোটা রসুন। এই দেখুন কাঁচা লঙ্কাও দিয়েছি। এই দেখুন আমাদের কত সবজি। বীজ, কুমড়ো ফুল, লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা, নিম পাতা, ধনিয়া পাতা। এইটা দরকার ছিল খুব, কারণ এটা আমার ঘরে একদম নেই। এই দেখো আমরা এখন চা খাচ্ছি। চাটা খেয়ে মাথাটা চুলটা খুলবো। কে বলছে? আর বন্ধুরা মেলার সময় এই নেটটা কিনেছিলাম বেগুন পোড়ানোর জন্যই এটা। তা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। খুব সুন্দর হয় বেগুন পোড়ানো। যতবারই করি এটার মধ্যে করি, তাহলে আগুনটা ছড়াই ভালো আর বেগুনটা সুন্দরভাবে পোড়া হয়। এমনি তো আগে ডাইরেক্ট গ্যাস ওভেনেই করতাম। তা বেগুনটা এপিট ওপিট করে সুন্দর করে পোড়া দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন রসুন লঙ্কা সুন্দরভাবে পুড়ে এসছে। এই দেখুন বেগুনটা ছাড়িয়ে নিয়েছি। এইবার চাকু দিয়ে এই দিকটা কেটে দিলাম, ভালোই গরম আছে। আর রসুনগুলোও দেখেছেন খুলে নিয়েছি কয়েকটা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন এবার একটু ভালো করে দেখে নেব। ভিতরে দেখে নিয়েছি লঙ্কা আর রসুন ভালো করে। এই দেখুন সব আলাদা করে নিয়েছি, লবণের সঙ্গে ডলে নিচ্ছি, কারণ ভালোই সিদ্ধ হয়ে গেছে। একটু পেঁয়াজ কুচো করে নিয়েছি। আপনারা পেঁয়াজও এর মধ্যে দিতে পারেন, আমি কাঁচা পেঁয়াজই দিয়েছি। আর একটু ধনিয়া পাতাও দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দেখুন
এইবার রুটির সঙ্গে নিয়ে নেবো বন্ধুরা। পরে ভয়েস দিচ্ছি, যা খেতে হয়েছিল না জাস্ট অসাধারণ। আর রুটির সঙ্গে এই বেগুন পোড়া বা বেগুনের ভর্তা বলতে পারেন, যা বলবেন, দারুণ হয়েছিল খেতে। তা মাকে দিয়ে দেবো, আমি খাবো, আবার বিভাসকেও দিয়ে দেবো। চলুন আমরা ব্রেকফাস্টটা করি। কালকে উপরে বারান্দা ঘর একটা ঘর পরিষ্কার করেছি, উপরে সেইভাবে করে উঠতে পারি না, যেদিন টাইম পাই করি। কি রোদ, তাকানো যাচ্ছে না। কালকে এই পাতাগুলো সব ঝাঁট দিয়েছি, দেখুন কত পাতা দেখেছেন। কালকে এতটাই কাজ ছিল, কালকে আর ভিডিও করিনি, ক্যামেরা নিয়ে নিয়ে কাজ আমি দেখলাম করলে হবে না আমার। দেখলাম আজকে পুরো অনেক কাজ সেরে নেব, কাল থেকে ভালো করে ব্লগ করব। আবার সকালে জিমে যাই তো একটু চাপ তো থাকেই, তা আমাকে তো ওটা করতেই হবে, ওর জন্য কালকে আর ব্লগ করিনি। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন মেলবো। আর পাতাগুলো আপনাদের দাদাভাই বলছে এইভাবে জোড়ো করে রেখে দাও, আমি গিয়ে ফেলে দেবো। এই পিছনটা তো আমাদের খালি পড়ে থাকে, পিছনে ফেলে দেবো। আর ওইটা দেখো প্রাইমারি স্কুল। হ্যাঁ দেখুন, ব্রিজটা দেখা যায় না কিন্তু পাতার জন্য, গাছে আবার কচি কচি পাতা ধরেছে দেখো। আর পাতা পড়বে না মনে হচ্ছে, না পড়বে না, খুব খুশি হয়ে যাচ্ছি। এই নিচে কটা আছে পড়বে, সব পাতা বেরিয়েছে, আর পড়বে না, যা পড়ার পড়ে গেছে। ওই ব্রিজটা দেখা যাচ্ছে। আর আমাদের যেখানে জায়গা কেনা হয়েছিল না, ওখানে এখন বাড়ি তৈরি হচ্ছে। এই দেখুন বাড়ি, অনেক বাড়ি তৈরি হয়েছে। আমরা যখন প্রথম কিনি বাড়ি ছিল না। কেমন রোদ দেখেছেন, 1 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে। নিম পাতা বাচ্ছি। मेरा बेटार एग्जाम আছে কালকে, বিবাসের এক্সাম আছে কালকে। এখন 11:15 বাজে, আমি রান্না করতে যাব। মা নিম পাতা এগুলো সব বাছাবাছি করছিল, বসে বসে যে কাজগুলো এগুলো করছিল, মানে নিম পাতা বাছা, ফুলগুলো ঠিক করা এইসব। এখন আমি রান্না করব, রান্নাঘরে যাই, অনেক কাজ আছে রান্নাঘরে। দেখুন এগুলো সব জল ঝরাতে ধুয়ে দিয়েছে, নিম পাতা হবে বেগুন দিয়ে। এটা ফার্স্ট টাইম খাবো, পুঁয়ের বীজটাও মানিয়ে এসে হবে, আর এটা বড়া হবে। জল, চালের জল, একটু চিংড়ি ভাপা করবো, ওর জন্য কাজু নিয়েছি আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে দেবো। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। এই দেখুন কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর একটু 1 চামচ টক দই দিয়েছি। এবার দেব হচ্ছে সরিষার তেল দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সুন্দর করে। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে কাঁচা সরিষার তেল দিয়ে দেখুন, আর একটু সামান্য জল দিলাম মশলার। এইভাবে টিফিন কৌটোর মধ্যে দিয়ে আমি কড়াইতে আগে থেকে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা লোতে করে আধ ঘন্টা রেখে দেবো, কারণ হাতে অনেক টাইম আছে, এর জন্যে একদম ধিমে হবে। রান্না কমপ্লিট, কুমড়ো ফুলের বড়াটা লাস্টে করছি। এই দেখুন কি মেনু হয়েছে দেখাচ্ছি। ভাত হয়েছে, আর উপরে কুমড়ো শাকটা ইয়ে করলাম। কুমড়ো ফুলের বড়া হচ্ছে, বড়া ভাজা, ভাত হয়েছে, এটার মধ্যে চিংড়ি ভাপা দেখাচ্ছি পরে। গাজর স্যালাড, এটা হচ্ছে রুই মাছ হালকা রসা করেছি। এই হচ্ছে কুমড়ো ডাঁটা, দারুণ চিংড়ি ভাপা তৈরি দিয়ে দেখুন দুর্দান্ত হয়েছে, কালারটাও সুন্দর হচ্ছে। নিম বাসন মাজা, এই রোদে নিম বেগুন দারুণ লাগে। আর হচ্ছে পুঁই বীজ, ঢাকনা উঠিয়ে নিয়েছি। খেতে করতে আমাদের 3টে বেজে গেল। ছাদে যাই, জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আমার মুখ করলে ভরে গেছে। এই দেখুন কত জামা কাপড়, এখন শুধু ধোয়া হচ্ছে, ধোয়া কাচা। উপরে একটা ঘর কমপ্লিট পরিষ্কার করা আছে তো, তাই উপরে একটা ঘরে এই ঘরটা পরিষ্কার করে রেখেছি, কিছু জিনিস রাখবো। কিন্তু এই ঘরটা আসার সময়
মানুষজন এসে থাকে। এই ঘরে কি এই যে স্টিলের খাটটা আমার আগের ছিল নিচের ঘরে, তো উপরে সেট করা হয়েছে, মাঝে সাঝে আসি বসি। আর আলনাটা নিচে যে আলনাটা ছিল না, ছাদ থেকে এসে একটু রেস্ট করেছিলাম, তারপরে চা বানানো হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পরে। কিছু জিনিস রেখে দেবো, এখন ভাজ করবো না, আর কিছু নিচে নিয়ে যাবো। গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটা 7:30 বেজে গেছে। চা খেয়ে সন্ধ্যা টন্দা দিয়ে এই শাড়িটা পরে নিলাম। এখন যাব হচ্ছে একটু দোকানে যাব। মা টিভি দেখছে আর ব্লাউজ সেলাই করছে। চলে গেলাম, আসছি। মা যেতে লাগিয়ে চলে এসছি। এগুলো আর কি দেখাবো, মধ্যেখানে জিনিস আছে। একটা বাল্ব, বিমান বাল্বটা ওই ওয়াশরুমে বাল্ব লাইট খারাপ হয়ে গেছে অনেকদিন ধরে, আজকে লাগানো হবে। হ্যাঁ, ধূপকাঠি, তার মধ্যে বাসমতি রাইস আছে, এইসবই আছে টুকটাকি। একটা নিয়ে আসতে বললো। আর এই মধ্যেখানে সব টুকটাক জিনিস, ওরিও, বেসন, তেল, পোস্ত, এসব। যেটা ঠাকুরের কিশমিশ আর ইয়ে সিঙ্গারা। আমি ভাবলাম স্যার আছে, ওর জন্য একটা বেশি নিয়ে আসলাম। সিঙ্গারা খাই, গরম লেগে গেছে, ওর জন্য স্যার এসে ফ্যান চালায়। এমনি ঘরে থাকলে মনে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপরে হেঁটে আসলাম, এখন আবার গরম লাগছে। শাড়ি চেঞ্জ করা হয়নি, আমি আর মা রিল করছিলাম, রিলস বানাচ্ছিলাম। আর হচ্ছে আমাদের আজকে রাতে ডিনারে আজকে কিছু অর্ডার করা হয়েছে বলে আজকে আর কিছু করা হয়নি, কারণ রাতের খাবার। কি অর্ডার করা হয়েছে দেখাচ্ছি। এই চলাই চলাই চলাই। আর বিবাসের সব কালকের জন্য গুছিয়ে রেখেছি, স্কুলে যাবে কালকে, তো পরীক্ষা আছে। সব ড্রেস ঠিকঠাক করে রেখে দিলাম, জুতো সব। বিবাস চলাই, মা চলেন। দেখি কি নিয়ে আসা হয়েছে। পিজা আর মায়ের জন্য পরোটা। বিবাস, এই পিজাটার নাম কি রে? এটা হচ্ছে পিজা, বাদশাহী পরোটা। মায়ের জন্য নেওয়া হয়েছে, কিন্তু মা তো এতটা খাবে, যা খাবে খাবে, মা এতটা খাওয়ানি। আর এর সঙ্গে তরকা আছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইলে থাকবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।